মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরে কিন্তু নোয়াখালীতে ভারী বর্ষণ হচ্ছে এবং এই ভারী বর্ষণের ফলে কিন্তু জেলার হাতিয়া উপজেলা ছাড়া যে বাকি 8টি উপজেলা রয়েছে সেগুলোর বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে। তো আমি একটু জানিয়ে রাখি, আজকে সকাল থেকে কিন্তু জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হলেও দুপুরের পর থেকে কিন্তু একটানা আবারও ভারী বর্ষণ শুরু হয়, যেটি এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। তো আমরা সবশেষ কথা বলেছিলাম জেলা আবহাওয়া অফিসের সাথে, তারা যেটা জানিয়েছেন যে সবশেষ তিন ঘন্টায় নোয়াখালীতে 50 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন। তো এদিকে জানিয়ে রাখি, জেলার এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় 466টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়। গতকাল পর্যন্ত এই আশ্রয়কেন্দ্রগুলোর মধ্যে 19টি আশ্রয়কেন্দ্রে 266টি পরিবারের লোকজন আশ্রয় নিয়েছে বলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। তো তার সবশেষ তথ্য মতে আজকে বিকেল পর্যন্ত প্রায় 50টি আশ্রয়কেন্দ্রে প্রায় 2000-এর মতো লোকজন আশ্রয় নিয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তিনি বলছেন যে আসলে যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে তাদের আসলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আশ্রয়কেন্দ্রে ওঠা লোকজন যেটি বলছেন যে আসলে তাদের বাড়িতে যে বাসাবাড়ি রয়েছে সেই বাসাবাড়িতে আসলে ক্রমান্বয়ে পানি বাড়ার কারণে আসলে তারা নিরাপত্তার জন্যই মূলত আশ্রয়কেন্দ্রে চলে এসেছেন। অনেকেই বলছেন যে আসলে তাদের বসতঘরে পানি প্রবেশ করার কারণে দিনের বেলা তারা আসলে যেভাবে সময় কাটাচ্ছেন, কিন্তু রাত্রেবেলা আসলে তারা বিভিন্ন সাপের ভয়ে আতঙ্কে বাচ্চাদের নিয়ে থাকেন, যার ফলে আসলে তারা নিরাপত্তার জন্য আশ্রয়কেন্দ্রে উঠেছেন। এছাড়া আমি জানিয়ে রাখি যে জেলার কিন্তু ইতিমধ্যে যে বিভিন্ন উপজেলা রয়েছে সেই উপজেলার বেশিরভাগ সড়ক মহল্লা কিন্তু ইতিমধ্যে পানির নিচে নিমজ্জিত হয়েছেন। তো লোকজন যেটি বলছেন যে আসলে জেলার যে খাল এবং জলাশয়গুলো রয়েছে সেগুলো দীর্ঘদিন পর্যন্ত দখল থাকার কারণে এবং বিভিন্ন খালের উপরে বহুতল ভবন নির্মাণের কারণে আসলে যেভাবে পানি নিষ্কাশন হওয়ার কথা সেভাবে পানি নিষ্কাশন না হওয়া এই জলাবদ্ধতা, এবং এই জলাবদ্ধতা আসলে 2-1 দিন বৃষ্টি হলে কিন্তু বেশ কয়েকদিন স্থায়ী হয় বলে তারা আমাদেরকে অভিযোগ করেছেন। তো তারা প্রশাসনের কাছে বারবারই দাবি জানিয়েছেন যে দখলকৃত খাল এবং জলাশয়গুলো উচ্ছেদ করে পানি নিষ্কাশন এবং যেখানে যেখানে ড্রেনেজ ব্যবস্থা সচল নেই সেগুলো সচল করলে আসলে দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশন হয়ে যাবে এবং এই জলাবদ্ধতা থেকে মুক্ত হবে। অন্যথায় 2024 সালের আগস্টে যে ভয়াবহ বন্যা হয়েছিল সেই বন্যার জন্য আসলে মানুষকে আবারও অপেক্ষা করতে হবে বলে তারা শঙ্কা করছেন। এছাড়া আমি জানিয়ে রাখি যে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় কিন্তু যে আমনের বীজতলা রয়েছে সেই আমনের বীজতলার কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বিশেষ করে নোয়াখালীর কোম্পানিগঞ্জ এবং কবিরহাট সুবর্ণচরের বেশ কয়েকটি ইউনিয়নে কিন্তু যে মাছের ঘের এবং পজেট ছিল সেগুলো পানিতে প্লাবিত হয়েছে। এতে করে মৎস্য ব্যবসায়ী যারা তারা আসলে কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতিতে পড়েছেন। এছাড়া বিভিন্ন যে মুরগির খামার রয়েছে সেই মুরগির খামারে ব্যাপক মুরগির মারা গিয়েছেন বলে যে আমাদেরকে মুরগি খামারিরা বলেছেন।